একটা পার্ট আছে যে জাসদের 72 থেকে 75 আমরা কি করছি, মোশতাক কথাটা তুলছে, এবং আমি ফেসবুকে দেখতে গেলে যারা অনেক ক্লোজ লোক, কিছু শিক্ষিত মানুষ, তারা বলছে আসলে আপনারা কি করতে চাইছিলেন, আপনারা কি পার্লামেন্টারি সিস্টেম চাচ্ছিলেন না বিপ্লব চাচ্ছিলেন? এই প্রশ্নের উত্তরটা কিন্তু এক কথায় দেওয়া যাবে না, এক কথায় দেওয়া যাবে না। আমরা পার্লামেন্টারি সিস্টেমে চাইছিলাম, আমরা কনস্টিটিউশনাল দল গঠন করছিলাম, কিন্তু আমাদেরকে ওই পথে তো আগাতে দেয়নি, আমরা কোনো ভরসা পাইনি। আমরা 73 ইলেকশনটা ভালো করে করতে পারলাম না, আমাদের পিঠায় তুলে দিল, ক্যান্ডিডেটরা নমিনেশন সাবমিট করতে পারল না। আমাদের আন্দোলন করে ছাত্ররা আমাদের ছাত্রদের সমস্ত ইলেকশন গুলোতে তারা হাইজ্যাক করে নিয়ে নিল। মাহবুবে পর্যন্ত ডাকসুতে যেটার পর আমাদের ডাকসু সেটা হাইজ্যাক করে নিয়ে নিল। জেলায় জেলায় কোনো জায়গায় আমরা ছাত্র আন্দোলন করতে পারবো না, আমরা ইলেকশন করতে গেলে আমরা ক্যান্ডিডেট দিতে পারবো না, অফিস খুলতে পারবো না। প্রত্যেকটা জেলায় জেলায় যে আমাদের অফিস খুলে যে ওইখান থেকে একটা ইস্যু নিয়ে মিছিল করবে, তদানীন্তন সময় আজকের তুলনায় এত না, অল্প স্বল্প লুটপাট হইতো, রেশন দোকানের লুটপাট, দুর্নীতি এগুলো হতো, কিন্তু এগুলো তো সেন্সিটিভ বিষয়। এটা নিয়ে একটা মিছিল করবে, কথা বলবে, পার্টি অফিস কাজ করতে দিত না ওরা। এক হইলো লাল বাহিনী আছে, তারপরে যুবলীগ আছে, তারপরে হইলো তারাও মুক্তিযোদ্ধা অনেকে, তাদেরও অনেক গ্রুপ আছে। আমাদের যেমন জিনেদের মোস্তফারি গ্রুপ ছিল, কাউন্টার গ্রুপ সব জেলায় জেলায় আছে, এবং তারা আমাদের ওইখানে অফিসে যে থাকে তারা ওইটা দিয়ে হামলা করবে। তা আমরা কোনোভাবে কাজ করতে পারছিলাম না। তো সেটা না পারার কারণে আমাদের দুই দিকে একটা প্রিপারেশন ছিল যে এইটাও চলুক ওইটাও চলুক, যদি এটা আমাদের জায়গা না থাকে, যদি জায়গা থাকে এটা আমরা এটা আগে যাবো, যদি জায়গা না থাকে তাহলে আমরা এটা করবো। এইটা হলো জিনিস। এবং সেখানে তাহের ভাইয়ের একটা দায়িত্ব ছিল, গণবাহিনী উনি প্রদান করা হয়েছিল, সেটা 1975 সালে আমি আর একটা সংশোধন করে দিই। অনেকে আমাদের নিজের নেতারা ভুল করে। ফরমালি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিকভাবে গণবাহিনী গঠন হয় 1975 সালের বাকশাল গঠনের পরে। বাকশাল গঠনের আগে গণবাহিনী ফরমালি গঠন হয়। জেলায় জেলায় সশস্ত্র গ্রুপ আমরা করছি, আমাদের মার্চে আমাদেরও যারা যেসব গ্রুপ আছে যুদ্ধ করছে, গ্রুপ আছে, তারা সেটা করছে। কিন্তু ফরমালি গণবাহিনী গঠন হয়েছে 1975 সালে বাকশাল গঠনের পরে। আমাদের দলের থেকে যে লিটারেচার লেখা হয়েছে সেটা ভুল লেখা আছে, যদিও ইনু সেটা গৌরব করে না, এটা ঠিক আছে, কেন ওইটা ইনু ক্লিয়ার করছে। আমি বলছেন ঠিক না, মনি ভাইকে জিজ্ঞেস করতে বলে না ঠিক না, এটা 15। আর আমি বলি কি 1975 সালের ওই বাকশাল হওয়ার পরে সিরাজুল আলম খান, আমি উত্তরবঙ্গের যে হইলাম রাজনৈতিক উপদেষ্টা গণবাহিনীর, কমান্ডার হইল কামরুজ্জামান টুকু, উনি আমাকে ফোন করে জানালে তোমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। এইটা হইল 25 তারিখের পরে, আমার তারিখ মনে নাই, এটা খুব সম্ভব বাকশালের পরে, এটা হইলো বাকশালের পরে, এটা খুব সম্ভব 27 তারিখ অথবা 1-2 তারিখ এরকম সময় হবে। তো সেই জন্য আমি বলি যে আমরা আমাদের কোনো পথ রাখে নাই বিপ্লবী ইয়েতে যাওয়া ছাড়া। আমরা সেটার জন্য তখন তাহের ভাই এতে চলে যায়। এখন কৌশলগত ভাবে আমরা গণবাহিনীর মানে পথে এটা আগে যাওয়াতে মেন্টালি হয়েছে আমাদের কোনো বিকল্প থাকবে না, এই লাইনে যেতে হবে। কাজে অনেক জেলা হয়তো বা মানসিকভাবে সেটা প্রস্তুত হয়ে গেছে, আবার অনেক জেলা হয় নাই। এটা হলো এক এক জেলার পরিবেশ পরিস্থিতি এবং নেতাদের যেই নেতা যেভাবে চিন্তা করে সেটা তাদের উপর অনেকখানি নির্ভর। সাউথে একরকম, নর্থে একরকম, ইস্টে আর একরকম, প্রধানত 4টে ছিল। তো এগুলো এই বাস্তব জিনিসগুলোকে আমাদের মাইনে নিতে আমরা নিজেরা কনভিন্সড হওয়া যে আমরা যা করছি আমাদের কৌশলগত কিছু কিছু জায়গায় ভুল থাকতে পারে, কিন্তু নীতিগত ভাবে আমরা কোনো ভুল করিনি।